কি ব্যাপার, রান্না হয়েছে? হ্যাঁ ছোট, রান্না তো হয়েছে। ছোট, কি হয়েছে? ছোট কইছিলাম কি, আমগুয়ার তো সব সময় ডাইল ভাত রান্না করি। তোমার ভাই তো ওই রকম বাজার সাজায় করতে পারো না, ভালো মন্দ আনতেও পারে না। সব সময় আমরা ডাইল ভাত দিয়ে ভাত দিই, তাই খাইয়া থাকি। এখন তুমি তো আজকে একটু ভালো মন্দ রাঁধছো, তোমার বাপের উছিলা। হাঁসের মাংস যদি এক টুকরা দিতা, তাইলে আমার শাশুড়ি খায়া একটু শান্তি পাইতো। হ্যাঁ, তো সবসময় ভালো মন্দ খাইতে পারে না, আমরা তো খাওয়াইতে পারি না বই। কি কইলা? তোমার সাহস তো কম না। আমাকে করার আগে 100 বার ভাবা উচিত ছিল। এই মাংস আমি আমার বাপের জন্য রান্না করছি, তোমার শাশুড়ির জন্য না। এটা তুমি কেমন কথা কইতাছো? তোমার নিজের বাপ দেখা তারে তুমি আপ্যায়ন করে খাওয়াইতাছো, আর তুমি ভুইলা যাইতাছো তুমি যা সংসার করতাছো তারই মা। কিন্তু তার জন্যই আমি চাইছি, আমার নিজের জন্য চাই। থাক থাক, আমাকে না তো শিখাইতে হবে না কোনটা শাশুড়ি আর কোনটা বাপ, এটা না আমি খুব ভালো মতোই বুঝি। আচ্ছা বাদ দাও, তোমার কথাটাই মানো। তুমি যদি এই হাঁসটা একটা কাজের মহিলা দিয়ে রান্না করাইতা, হ্যাঁ তুমি একটু হইলেও দিতা না। মনে করো আমি এই কাজের মহিলাটা, আমার ওইটা মনে করে একটা টুকরা মাংস দাও দাও, আমি ওইটাই আমার শাশুড়িরে খাও। বাবা, শাশুড়ির জন্য কি দরদ! এতই যখন দরদ উতলায় পড়ছে, তাহলে একটা হাঁস নিয়ে এসে রান্না করে খাও না কেন? আর তুমি ঠিকই কইছো, কাজের মেয়া। তুমি তো গরিবের মাইয়া, এই জন্য তুমি কাজের মেয়ের পরিচয়টা ঠিকই দিছো। এক কাম করো, এই যে লোকের বাসায় কাজ করো, ওইরা যে টাকাটা পাবা ওই টাকা দিয়ে বাজার থেকে একটা হাঁস আনো, আনার পরে শাশুড়িকে খাও, বুঝতে পারছো? না, আল্লাহর কোনো রহম নইলে তোমার মায়ের মতন শাশুড়ি, তার জন্য আমি তোমার সামনে ভিক্ষার হাত ফালাইছি এক টুকরা মাংসের লেগে। আর তুমি এমন দূর দূর ব্যবহারটা করতে পারতাস? তোমার কি মনে একটু দয়া হয় না? মানুষ তো বাড়িতে একটা কুত্তা পাললেও তার প্রতি ভালোবাসা, আর আমরা তো মানুষ। আমার না এত ভালোবাসার দরকার নেই। তুমি যে শাক পাতা ডাল রান্না করছো ওইটা শাশুড়িকে গিয়ে খাও, হাঁসের মাংস না খাওয়ানো লাগবে।